মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠেই একদম স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন যাবো একটু পুজো দিতে, একটু ঠাকুরকে নমস্কার করব। তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে, আমার 24th বার্থডে। তো সেজন্য ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করব। আর আজকে জেনারেলি আমি বাইরে কোথাও যাই না, সারাদিন বাড়িতেই সেলিব্রেট করি দিনটা, বাড়ির লোকেদের সাথে এনজয় করি। তো এটাই আমার ভালো লাগে। আর 24th বার্থডে বলে একটু খুশি তো আমি আছি ঠিকই, কিন্তু একটু দুঃখও আমি পাচ্ছি যে আমার ফাইনালি বয়স হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? তো চলো আপাতত আমি একটু ঠাকুরকে নমস্কার করে তারপরে কিছু খাওয়া দাওয়া করি, খিদে পাচ্ছে ভীষণ। আর তারপরে তো সারাদিন কি কি করব, নতুন জামা পরবো, কেক কাটবো, সবই তোমরা দেখতেই পাবে। তো চলো গিয়ে একটু চটপট চা আর বিস্কিট খেয়ে নিলাম, নইলে মাথা ধরে যেত। আর দেখো, জন্মদিনের দিন তো নিজের পছন্দের খাবার খেতে হয়, সেজন্য আমি সকাল সকাল খেয়ে নিলাম ম্যাগি। আর এদিকে দেখলাম মা কিন্তু করছে মাটনের ঝোল, যেটা আমার ভীষণ ফেভারিট। ব্রেকফাস্ট করে আমি বসে পড়েছিলাম আমার কাজে, ভিডিও আজকে অনেকগুলো যাবে সেগুলো এডিট করছিলাম। আর এইদিকে কিন্তু এইটা বার করে নিয়েছি, বিকজ আজকে এইটা পরবো এখন দুপুরবেলায় খাওয়ার সময়, আর তারপরে তো বিকেলে হয়তো অন্য কিছু পরবো। প্রায় 3টে বাজে যায়, মা লাঞ্চ করতে ডাকছে, তো সেই জন্য আমি দেখো রেডি হয়ে গেছি। এই টপটা পরেছি, এটা আবির কিনে দিয়েছিল পয়লা বৈশাখের সময়। আর খুব বেশি কিছু সাজিনি, কারণ প্রচণ্ড গরম লাগছে আমার এমনিতেই, আর খাওয়ার সময় এত সেজেগুজে লাভ নেই, তো জাস্ট টপটাই পরেছে। তো চলো এবার যাই, গিয়ে দেখি কী কী আছে আজকে মেনুতে। আমি অবশ্য জানি কী কী আছে, তোমাদেরকে দেখাই না। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। কখনো কেউ কথা বললেই উনিও সঙ্গে সঙ্গে চেঁচামেচি করেন এবং কথা বলেন। আর এই যে জন্মদিন আমার, আর এই যে ইনি সেজে এসেছেন। কার জন্মদিন, কে কেক কাটবে, কে খাবে, সেটা বোঝা যাচ্ছে না। নতুন জামা টামা পরেছে আমার মতনই, আর সুন্দর লাগছে দেখতে, খুব সেজে নিয়েছে। তো এবার যাই খাই। রেডি হয়ে এসে দেখলাম যে মা প্রত্যেক বছরের মতন আমার এই অন্নপ্রাশনের থালাটাতেই কিন্তু সুন্দর করে ভাত সাজিয়ে দিচ্ছিল আমার জন্য। আজকে আমার বার্থডের খাবার, এখানে ভাত, লেবু, স্যালাড, পেঁয়াজ সবই রয়েছে, সঙ্গে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে পটল ভাজা, একটা লঙ্কা দিয়েছে মা, সঙ্গে কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে টক ডাল, মাটন কষা বা মাটনের ঝোল বলা যায়, আর এখানে রয়েছে পায়েস আর রসগোল্লা, যেটা আমি এখন খাবো না, কারণ এখন আমি ভাত খাবো মাটন দিয়ে। তিয়াশা সাহা খেতে বসে গেছে, এই যে। আর ওখানে আমার মা খেতে ফেতে দিয়ে দেখছে আমি খাচ্ছি কিনা। থ্যাংক ইউ এত রান্না করার জন্য। এখন ঝটপট খাই, আর কোনো দিকে তাকাবো না, এখন আমি শুধু খাবো আর তারপর একটা লম্বা ঘুম নেব। জন্মদিনের খাওয়া দাওয়া বলে কথা, সেজন্য শুরু করলাম কিন্তু পায়েস দিয়ে। আর এই পায়েসটা বিশ্বাস করো এতটাই ভালো হয়েছিল খেতে, যে আমি কালকে থেকে বহুবার খেয়েছিলাম। ওই জন্য এখন কিন্তু অল্প একটু জাস্ট নিয়ম রক্ষা করার জন্য মুখে দিয়েছিলাম। সেখানেও কিন্তু আমি অনেকটাই খেয়ে নিয়েছি, প্রায় হাফ বাটি মতন খেয়েই নিয়েছিলাম। মা বলে যে থালায় যা থাকে সবকিছু একটু একটু করে নিয়ে খেতে হয়, সেজন্য সবকিছু একটু একটু করে নিয়ে খেয়ে আমি কতক্ষণে মাটন খাবো এটাই ভাবছিলাম, কারণ এটা আমার সব থেকে বেশি ফেভারিট। আর জন্মদিনের দিন এটা না খেলে তো একদম বড় মিস হয়েই গেল, তাই না? কেমন খাচ্ছিস? সো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমি পার্পল থেকে অর্ডার করেছিলাম। আর এইটা হচ্ছে আমি নিজে গিফট করেছি, সেলফ গিফট বলতে পারো, কারণ নিজেকে তো সবসময় সুন্দর রাখতে হবে, তাই না? তো চলো একে একে তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি। আর এই জিনিসগুলো কিন্তু আজকে আসার একদমই কথা ছিল না, তো আজকে এসে গেছে বলে আমি খুবই খুশি হয়েছি। গুড ভাইবসের এই শিট মাস্কগুলো কিনেছি, এক একটা অবশ্য এক এক রকমের আছে। এটা গ্লো আছে, রিফ্রেশিং, এটা স্কিন রেডিয়েন্স, ব্রাইটনিং, ইলুমিনেটিং, আর এদিকে রয়েছে ইনস্টা গ্লো। তো এই শিট মাস্কগুলো আমার ভীষণ ভালো লাগে। মাত্র 100 রুপিস করে প্রাইস আছে, যেগুলো আর 2 ইয়ার্স রাখা যাবে, মানে অনেকটাই। আমার এক্সট্রিম রাইট সাইডে এই ব্লু হেভেনের লিপ কিটসটা রয়েছে, এটার মধ্যে 7 লিপস্টিক্স রয়েছে। আর এই কালারগুলো এখানে দেখতে পাচ্ছ, এত সুন্দর সুন্দর কালার যে কি বলবো। এগুলোর আমি একটা আলাদা সেপারেট ভিডিও করব, যেখানে আমি সব কটা কালার এবং ইউজ করতে কেমন লাগলো সবই তোমাদের দেখাবো, কোনো ব্যাপার না। এরপরে রয়েছে হচ্ছে এই ব্লু হেভেনের ল্যাশ টুইস্ট কার্লিং মাস্কারাটা, যেটা কিন্তু আমার একটা দরকার ছিল, আমি সেই জন্য এটা কিনে নিয়েছি। আর এটা কিন্তু বেশ ভালো। আমি নিয়েছি হচ্ছে এই ব্লু হেভেনের এই কাজলটা,
এটা হচ্ছে 24 আওয়ার্স স্টে, জানি না কতক্ষণ থাকবে। এটা আমি জেড ব্ল্যাক কালারে নিয়েছি, ব্লুও ছিল কিন্তু আমি ব্লু ইউজ করি না। আর এটা আরও একটা নিয়ে নিয়েছি, আর এটা আমি এখনও আনবক্স করিনি, কিন্তু এইটা আমি ইউজ করব ডেফিনেটলি, আজকে ইউজ করব। নিয়ে নিয়েছিলাম জয়ের এই হ্যালো সানের সানস্ক্রিনটা, যেটা 50 SPF এ রয়েছে। আর ট্রাস্ট মি, এটা কিন্তু খুব বেশি ফেমাস বা পপুলার না হলেও এটা কিন্তু আমি ইউজ করে দেখেছি, আর এটা কিন্তু ভীষণ ভালো। কোনো রকম সোয়েট দেয় না, কোনো রকম হোয়াইট কাস্টিং দেয় না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু একদম ট্যান ফ্রি রাখে মুখটাকে। আর সেটাই কিন্তু সব থেকে বেশি দরকার এই রোদের মধ্যে। যদিও এখন বৃষ্টি পড়ছে, কিন্তু দিনের বেলায় বেরোলে অবভিয়াসলি সানস্ক্রিনটা ইউজ করাটা কিন্তু মাস্ট। ছাড়া রয়েছে এই দুটো জিনিস, যে দুটো কিন্তু আমাকে পার্পল থেকে ফ্রি বিজ দিয়েছে। এটা হচ্ছে NYB এর একটা পারফেক্ট বেস প্রাইমার, যেটা এইখানে একটুখানি প্রোডাক্ট আছে। এর সাথে রয়েছে কিন্তু গুড ভাইবসের এই ভিটামিন সি ফেস প্যাক সম্ভবত, কারণ এখানে ট্যাগ রয়েছে তো আমি দেখতেও পাচ্ছি না কি আছে। হয় ফেস প্যাক হবে, নাহলে ফেস স্ক্রাব হবে, যতদূর আমি দেখেছিলাম। এছাড়া আমি যে বার্থডে গিফটটা পেয়েছি আপাতত, সেটা হচ্ছে এই যে এটা সোনাটার একটা ঘড়ি। আর এটা আমাকে অ্যাকচুয়ালি আবির গিফট করেছে, ও নিজেই পছন্দ করে কিনেছিল। তারপরে অবশ্য আমাকে বলেছিল যে আমি চাইলে চেঞ্জ করতে পারি। অবশ্য ওয়াচটা কিন্তু বেশ ভালোই দেখতে, একটু অন্যরকম, আমি এরকম ওয়াচ পরি না, বাট স্টিল ইটস গুড। আমি জানি না কতটা লাইটে বোঝা যাচ্ছে, বাট এই ডিজাইনটা এত সুন্দর। আর এখানে পুরোটা এইটুকু জাস্ট গোল্ডেন আছে, আর পুরোটা কিন্তু সিলভার এরকম রয়েছে। সো এখন প্রায় বেজে গেছে রাত 9টা, আর আমি এখন জাস্ট রেডি হলাম। কিছুই সেরকম খুব একটা সাজিনি, এই যে বললাম যে নতুন যে জিনিসগুলো ইউজ করব সেটা ইউজ করেছি। আর এই একটা ঝুমকা পরেছি এই ব্লু কুর্তিটার সাথে, যেটা বাবা আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছিল। আর এই হচ্ছে আমার আজকের লুক। তো চলো এবার যাব কেক কাটবো। সো এইটা ছিল হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন। এই টেবিলে কিন্তু আবির পুরো পার্ট দিয়ে ভরিয়ে দিয়েছিল, আর সঙ্গে কিন্তু একটা ব্লুবেরি কেক এনেছিল, যেটার মধ্যে আমার নাম লেখা ছিল দীপু। আর তারপরে কিন্তু আমি কেক কাটতে বসে পড়েছিলাম। আর এখানে কেক কাটতে কাটতে আমি অনেক রকম কথা বলেছিলাম, আর সেগুলো কিন্তু তোমাদের আমি আর শোনালাম না। তো এখানে কেক কেটে কিন্তু আমি সবার আগে নিজেই খেয়েছিলাম। আমি সবসময় তাই করি, কেক কেটে আগে সবার আগে নিজেকে খাওয়াই, কারণ কেক খেতে আর কেক খাওয়াতে আমি দুটোই খুব ভালোবাসি। তো তারপরে প্রথমে মাকে খাইয়ে দিলাম, আর তারপরে কিন্তু একে একে আবিরকে, বোনকে, সবাইকেই কেক খাইয়ে দিয়েছিলাম। বেশ কয়েক বছর পর কিন্তু আমি জন্মদিনের দিন একটু সাজুগুজু করে কেক কাটতে বসেছিলাম, নইলে এত গরম থাকে যে আমার কিছুই ভালো লাগে না। সেলিব্রেশন হোক কি না হোক, জন্মদিনের দিন কিন্তু আমার বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে ফ্যামিলি মেম্বার্সদের সাথে। সারা বছর তো আমি এমনিও এদিক ওদিক ঘুরতে যাই, খেতে যাই, কিন্তু এই দিনটা একদম নিজের মতন করে শান্তভাবে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এনজয় করে কাটানোর মধ্যে কিন্তু একটা আলাদাই মজা আছে। এরপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, আর তারপরে আমি বসে গেছিলাম কেক খেতে। এটা কিন্তু ব্লুবেরি কেক ছিল, যেটা আমি ভীষণ পছন্দ করি। আর আমি মন দিয়ে কেকটা খাচ্ছিলাম, কারণ কালকে আমাদের পাড়ায় শীতলা পুজো, আর কালকে এইসব কিছুই আমরা খেতে পারবো না। আবার যা থাকবে সবই পরশু দিন খাওয়া যাবে। তো ওই জন্য আমি কিন্তু মন দিয়ে কেকটা খাচ্ছিলাম, আর ভীষণ এক্সাইটেডও ছিলাম যে কালকে আবার পুজো আছে, মানে কালকে আবার একটু মজা হবে। সেই কারণে আবির আমার জন্য অনেকগুলো পার্ট নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি আমি অন্য একটা চকলেট চেয়েছিলাম, সেটা পাইনি বলে এটা এনেছিল, আর আমি সেগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখছিলাম। কেক ঠেক তো খেলাম, কিন্তু তারপর আমি নিয়ে বসে গেছিলাম পায়েসের গামলা, কারণ এই পায়েসটা যেটাতে করা হয় না, সেখানে এই দুধের যে একটা আলাদা স্বর পড়ে, ওইটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কারোর ভালো লাগে কিনা আমাকে জানিও। আর তারপরে কিন্তু রাত্রেবেলা ডিনারটা একদম সিম্পল ছিল, রুটি আর সঙ্গে ছিল মাটনের ঝোল। কালকে এতটাই রাত হয়ে গেছিলো সব কিছু শেষ করতে, যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন প্রায় দুপুর হতে যায়। আর আজকে যেহেতু আমার পাড়ায় শীতলা পুজো, হয়তো তোমরা আওয়াজ পাচ্ছই যে ঢাক ঢাক বাজছে, তো পুজোর ওখানেও সকাল থেকে যেতে হচ্ছে, করতে হচ্ছে। তোমাদেরকে অবশ্য দেখাবো আমাদের পাড়ার ঠাকুর। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো এখন একটু কেক খাচ্ছি, কালকের আমার বার্থডে কেক। এত সুন্দর বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি খেলে বেস্ট হয়, কিন্তু আমাদের যেহেতু পাড়ায় পুজো ছিল, ওই জন্য আমাদের তো আজকে এটাই খেতে হতো। তো মেনুতে ছিল কিন্তু পান্তা ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু, শুকনো লঙ্কা, আর আলু ভাজা ছিল কারি পাতা দিয়ে ভাজা, যেটা একদম আমাদের গাছের ফ্রেশ কারি পাতা ছিল। সঙ্গে ছিল একটু বাদাম ভাজা, আর ছিল কিন্তু ডালের বড়া। যেহেতু আমরা আগের দিনও অনেক হেভি খাবার খেয়েছি বলে আজকের মেনুটা কিন্তু একটু সিম্পলি রাখা হয়েছিল, নইলে আরও কয়েকটা জিনিস করার প্ল্যান ছিল আমার আর মায়ের। তবে এইগুলো খেতেও কিন্তু মন্দ লাগেনি। আর এরপরে কিন্তু আমি রেডি হচ্ছিলাম, কারণ আমার বেরোনোর ছিল। আর তারপরে চলে এসেছিল কুলো, আর আমি কিন্তু এটারই ওয়েট করছিলাম, ভাবছিলাম যে আমি বেরিয়ে যাওয়ার পর না আসে। সবাই ম্যাচিং ম্যাচিং পিঙ্ক পিঙ্ক, কিন্তু
কিন্তু দেখলাম যে না, আমার বেরোনোর আগেই চলে এসেছিলো। তারপরে আমি আর বোন একটু বেরিয়েছিলাম, মন্দিরের দিকে এসেছিলাম, আর মন্দিরে আমি একটু ভালো করে নমস্কার করলাম। তারপরে আমি চলে গেছিলাম আমার কাজে, আর বোন চলে গেছিলো বাড়ির দিকে। আজকে এতই বৃষ্টি হচ্ছিল যে কাজ ছেড়ে লিটারেলি আমাকে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে হয়েছে। আর এসেও দেখছি যে তখনও আমাদের মন্দিরে একেবারে জোর কদমে লোকজন রয়েছে এবং সব রকম কাজকর্ম চলছে। কেউ প্রসাদ দিচ্ছে, আর কেউ কিন্তু কালী পুজোর প্রিপারেশনস করছিল, কারণ রাত্রেবেলায় কালী পুজো হওয়ার কথা ছিল। আমি মন্দিরে এসে এরপর একটু প্রসাদ খেলাম, আর এভাবেই কিন্তু আজকের দিনটাও কেটে গেল। কালকের আমার বার্থডের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।